আসসালামু আলাইকুম সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। তো আজকে কমপ্লেক্স অ্যানালিসিস আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো আজকে যে ক্লাসটা করাবো এটা পরীক্ষায় আসলে প্রায় এক বছর করে গ্যাপ করে করে পরীক্ষায় আসে। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন এবং এখানে কিন্তু একটা অঙ্কে 2-3টা পার্ট আছে। তো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ভালো করে বুঝতে হবে ক্লাসটা। তো চলুন কথা না বাড়িয়ে অঙ্কটা সলভ করি। তো দেখেন এখানে বলছে প্রমাণ করো যে z1 প্লাস z2 তার হোল স্কয়ার প্লাস z1 z মাইনাস z2 তার হোল স্কয়ার ইকুয়াল এটা। তো এই টাইপের আরো অঙ্ক কিন্তু আমরা করব, বাট প্লাস এই টাইপের করব মানে প্রথম থেকেই করেছি, প্রথম এক দুইটা ক্লাসে কিন্তু করছিলাম। তাই তারপর বলছে এইটা প্রমাণ করতে হবে, তারপরে এই ফলটি জ্যামিতিক ভাবে ব্যাখ্যা করতে হবে, তারপর বলছে এইটা আবার প্রতিষ্ঠিত করতে হবে। তার মানে এখানে পার্ট হচ্ছে তিনটা। হ্যাঁ, এখান থেকে পার্ট হচ্ছে তিনটা, তার মানে এইখান থেকে একটা, এখান থেকে একটা, আর হচ্ছে এই একটা, তিনটা পার্ট। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা সমাধান করব। সমাধান করব হচ্ছে আমরা জাস্ট এই বাম পক্ষ সমান ডান পক্ষটা প্রমাণ করব। তো আমি প্রথম ক্লাসে বলছিলাম, দেখেন এই জেড স্কয়ারকে আমরা কি লিখতে পারি, জেড জেড বার লিখতে পারি। ওকে, তো জেড মনে করেন জেড ইকুয়াল যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে জেড বার হবে এক্স মাইনাস আই ওয়াই। তো এটা কেন হয় আমি বলছিলাম, এই জন্য আমি দেখাচ্ছি না, জাস্ট এটা মনে রাখলে হবে। তো সেই অনুযায়ী আমরা যদি এখন এইভাবে করি যে z1 প্লাস z2 স্কয়ার প্লাস z1 মাইনাস z2 তার স্কয়ার ইকুয়াল, তো এটাকে যদি আমি z মনে করি z স্কয়ার, তাহলে লিখতে পারি z z বার, মানে এই z1 প্লাস z2 ইনটু z1 প্লাস z2 ইনটু z1 প্লাস z2, এইভাবে লিখতে পারি। দেখেন এটাকে আমি z প্রমাণ ধরছি, ঠিক আছে। একইভাবে এটাকেও যদি আমি এইভাবে মনে করি, তাহলে এই প্লাসটা হচ্ছে এই প্লাস z1 মাইনাস z2 স্কয়ার, z1 মাইনাস সরি স্কয়ার না, দেখেন এইটা হয়, এইটার সাথে কম্পেয়ার করলে আমাদের কিন্তু এইটাই হচ্ছে। তো আমি জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এইটা থেকে আমাদের এই ডান পাশে যেটা আছে সেটা প্রমাণ করা। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে যেটা আছে সেটাই রাখবো। এটা আমরা এই যে বারটা আছে এটা জাস্ট আলাদা করে দিচ্ছি। আলাদা করে দিলাম। এবার জেড অন দিয়ে গুণ করব, জেড অন বার প্লাস জেড টু বার প্লাস জেড অন বার প্লাস জেড টু বার প্লাস জেড অন বার প্লাস এ মাইনাস জেড টু বার মাইনাস জেড টু জেড অন বার মাইনাস প্লাস জেড টু বার গুণ করলাম আমরা জাস্ট। এখন একটা জিনিস আমাদের দেখতে হবে, আমাদের এটা শুনতে সূত্র পড়তেছে, দেখেন তারপর হচ্ছে এ একটা সূত্র পড়তেছে, এ একটা সূত্র পড়তেছে, দেখেন কারণ দুইটাই ওয়ান আছে, তাহলে জেড বার, এটা আমরা লিখতে পারি z1 স্কয়ার প্লাস এটা যদি আমি করি z2 স্কয়ার প্লাস এটা যদি আমি করি z1 স্কয়ার প্লাস এটা যদি আমি করি z2 স্কয়ার, এটা করলাম। এখন দেখেন
এই যে আমাদের এইটা আছে z1 z2 বারের আগে কি আছে, প্লাস আছে, z1 z2 বার, এটা দেখেন মাইনাস z1 z2 বার, তো এটা কেটে যাচ্ছে, তারপর আছে প্লাস এইটা এবং এইটা কেটে যাচ্ছে দেখেন, তাহলে আমাদের জাস্ট এইটাই হচ্ছে। তো আমরা এখন লিখতে পারি না এই একটা z1 স্কয়ার আর একটা z1 স্কয়ার, এটা মানে 2, এটা আর এটা করলে 2, এটা। এখন এইখান থেকে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা কি, আমি আবারও বলছি, আমরা এইটা যখন প্রমাণ করব তখন আমাদের এইটা কিন্তু কাজে লাগবে। কিভাবে দেখেন, আমি এখানে লিখে রাখি, বা এখানে লেখারও দরকার নেই, আমাদের প্রশ্নে কিন্তু আছে যে এইটা প্লাস এইটা তার হোল স্কয়ারকে আমরা 2z1 স্কয়ার প্লাস 2z2 d স্কয়ার লিখতে পারি। তো আমাদের কিন্তু এটা প্রথম অংশটা কমপ্লিট হলো। আমরা এখন করব হচ্ছে এটার জ্যামিতিক ব্যাখ্যা, দ্বিতীয় অংশ। জ্যামিতিক ব্যাখ্যা। তো জ্যামিতিক ব্যাখ্যাটা কিভাবে দিব দেখেন, আমি যদি এখানে একটা চিত্র আঁকাই, আমি এটা দিলাম হচ্ছে মূলবিন্দু ও, এখন আমি এখানে দিলাম হচ্ছে পি, এখানে দিলাম কিউ। এখন পি তে আমি যদি দিই z1, কিউ তে আমি দিতে পারি z2। তো এখন z1 z2, এটা z1 প্লাস, এই z2 টা প্লাস, কিন্তু আর একটা আছে দেখেন z2 আর আগে মাইনাস আছে। তো আমাদের কি করতে হবে, আর একটা অক্ষ দিতে হবে, এটা প্লাস z1, তাহলে এটা কি দিতে পারি আমরা, কিউ আছে, কিউ প্রাইম দিতে পারি, এটা মাইনাস z2 দিতে পারি। ভালো করে বুঝবেন, আমাদের এখানে z1 প্লাস z2 প্লাস, তাহলে z1 z2, আবার z1 এখানে প্লাস, এখানে z2 টা মাইনাস, তা আমরা আর একটা অক্ষ দিলাম মাইনাসের জন্য z2 এর বিপরীত পাশে। এখন যেটা করতে পারি দেখেন, আমাদের এইটা তাহলে কোন অক্ষ, z1 অক্ষ, এটা কি অক্ষ আমাদের, এটা হচ্ছে z2 অক্ষ। তো এইটা, এই চিত্রটা কেমন হয় দেখেন, আমি যদি এখানে আছে z1 প্লাস z2, z1 প্লাস z2, তো এইটা হয় এইখানে z1 প্লাস z2, অর্থাৎ চিত্রটা হয় হচ্ছে এরকম, ঠিক আছে, এইটা। তাহলে এই অক্ষটা কত হবে, এটা আমরা আর দিতে পারি, এটা z1 প্লাস z2 অক্ষ, z1 প্লাস z2 মিলিত অক্ষ এটা, ঠিক আছে। অর্থাৎ এটা আপনি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে করতে পারেন। তো এরপর যেটা করব, তাহলে আমাদের এইখানে কত আছে, z1 মাইনাস z2, তাহলে এই অক্ষটা কি হবে, সহজভাবেই বুঝতেছি, z1 মাইনাস z2 হবে, এটা দিলাম s, তাহলে এটা আছে z1 মাইনাস z2। দেখেন এইটা হলো, এবার আমরা লিখতে পারি, এখানে একটু ব্যাখ্যা দেখেন লিখি, মনে করি ওয়ার আরগান চিত্রে পি ও কিউ দ্বারা, আমরা যখন গ্রাফ করি তখন গ্রাফের জন্য কিছু লিখতে হয়, পি ও কিউ বিন্দু দ্বারা নির্দেশিত দুটি জটিল সংখ্যা z1 ও z2, ঠিক আছে। এরপর লিখতে পারি ও পি কিউ আর, ও পি কিউ আর, ও পি কিউ আর সামান্তরিকটি সম্পূর্ণ করি। আমাদের যেহেতু জ্যামিতিক ব্যাখ্যা চেয়ে, সেই জন্য চিত্র সহ ব্যাখ্যা দিতে হবে। ও কিউ, ও কিউ
ও কিউ কে পেছনের দিকে কিউ পর্যন্ত বর্ধিত করি, খুবই সহজ। বর্ধিত করি যেন ও কিউ প্রাইম ইকুয়াল ও কিউ হয়। তাহলে ও কিউ প্রাইম এস পি, ও কিউ প্রাইম এস পি সামান্তরিকটি সম্পূর্ণ করি। তখন কর্ণ ও আর আর ও এস, তাহলে ও আরটা কি নির্দেশ করে? ও আর হচ্ছে Z1 প্লাস Z2 এবং ও এস Z1 মাইনাস Z2 নির্দেশ করে। অতএব মোট Z1 সমান আমরা কি লিখতে পারি? ওপি। মোট Z1 সমান আমরা ওপি। তারপর হচ্ছে মোট Z2 সমান আমরা কি লিখতে পারি? মোট Z2 সমান আমরা লিখতে পারি ও কিউ। আর ও কিউ যা, আর হচ্ছে ও কিউ যা, পি আরটা তাই, মানে এইটা যা এই বাহুটাও তাই, তো আমরা একবারে পি আর লিখলাম। তারপর হচ্ছে মোট Z1 প্লাস Z2 সমান ও আর, মানে প্রত্যেক বাহুগুলোর মান লিখতেছি, এছাড়া কোনো কাজ নেই। Z1 মাইনাস Z2 সমান ও এস, আর এস হলো, তো এখন এখান থেকে দেখেন আর এস এর মধ্যবিন্দুটা কি? পি। আর এস এর মধ্যবিন্দু পি। সুতরাং ও আর স্কয়ার প্লাস ও এস স্কয়ার, মানে দুইটা মধ্যবিন্দু, সমান আমরা কি লিখতে পারি? 2OP স্কয়ার, 2OP স্কয়ার, মানে ওপি স্কয়ারের দুইটা, প্লাস তাহলে 2OP স্কয়ার 2PR স্কয়ার। দেখেন ভালো করে বোঝেন, ও আর স্কয়ার প্লাস ও এস স্কয়ার সমান, তাহলে ও আর আর ও এস এটা কাকে ছেদ করেছে? ওপি। তার মানে এই বাহু দুইটা কার সমান হবে? ও 2OP স্কয়ার প্লাস 2PR স্কয়ারের যোগফলের সমান। তো এইটা কেন লিখলাম দেখেন, এটা বোঝার আর একটা সহজ হয়ে আছে হচ্ছে কি, দেখেন আমরা এইটা যদি একটু মুছে দিই, দেখেন আমি এটা এখানে লিখি ও আর স্কয়ার ও এস স্কয়ার 2OP স্কয়ার 2। দেখেন এইটা বোঝার আর একটা সহজ হচ্ছে ও আর স্কয়ারের মান কত? দেখেন ও আর এর মান কত? Z1 প্লাস Z2, Z1 প্লাস Z2 তার হোল স্কয়ার প্লাস ও এস এর মান কত? Z1 মাইনাস Z2, 2OP স্কয়ার 2। OP মান কত? OP এর মান হচ্ছে Z1 প্লাস 2। PR এর মান কত? PR এর মান হচ্ছে Z2। দেখেন আমাদের কিন্তু সেই এইটাই আসছে, তো এই অনুযায়ী আমরা লিখবো Z1 প্লাস Z2, Z1 প্লাস Z2 মানে ও আর, তার মানে ও আর স্কয়ার, এরপর স্কয়ার আছে, তো তারপরে সেই সূত্রে আমরা এই লাইনটা পেলাম। ওকে, এটা বোঝার জন্য এইটা ফলো করবেন, এইটা যেখানে যা আছে সেটার মান বসাই দিলেন বাউলগুলো, ব্যাস ক্লিয়ার।
তো এখন আমাদের আরেকটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে তৃতীয় অংশ, অর্থাৎ আলফা বিটার যেটা সেটা। তো চলুন কমপ্লিট করি এটা। তো এখন আমরা করবো হচ্ছে তৃতীয় অংশ। ওকে, তো এখন আমরা লিখতে পারি, আমরা জানি আমরা যেটা ছিল আমাদের মূল যে অঙ্কটা, সেইখানে কি আছে দেখেন, ওইটা আমরা লিখব। আমি 2টা কমন নিয়ে করি, 2টা আমি কমন নিলাম। তো এটাকে দিলাম হচ্ছে 1 নম্বর, কারণ আমি বলছিলাম কিন্তু যে আমাদের এটা প্রমাণ করতে আমাদের এই অংশটা কাজে লাগবে সূত্র অ্যাপ্লাই করার জন্য। তো এখন যেটা করতে পারি সেটা কি দেখেন, এখন আমরা এই যে বাম পক্ষ যেটা আছে সেই একই সূত্রে, এই সূত্রের মতোই করব। প্রথমে আমরা যখন এইটা প্রমাণ করছিলাম এর আগে একটা অঙ্ক গত ক্লাসে দেখেন, z1 প্লাস z2 এর মান সমান 4 দেওয়া ছিল, আমরা z1 মাইনাস z2 এর মানটা আমরা স্কয়ার করে করেছিলাম। তো ঠিক সেইভাবে অঙ্কটা করব, কারণ এখানে দেখেন z, এটাকে আপনি z কম্পেয়ার করেন, এটাকে z2 কম্পেয়ার করেন, তাহলে z1 প্লাস z2 এর মান দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। কিভাবে দেখেন, তো আমরা এখন এইখানে যেটা আছে আমরা সেইটাই লিখব, বাট এখানে আমরা স্কয়ার দিব। সহজভাবে যদি বলি, বাম পক্ষ লিখে এটাকে আমরা বর্গ করব। দেখেন আমি জাস্ট এটা লিখলাম। তো এখন কি করতে পারি, এটাকে আমরা বর্গ করতে পারি না, যেটা বললাম এখানে কিন্তু একটা মোড আছে। ওকে, আচ্ছা, তো এখন এটা সূত্র কি লিখতে পারি আমরা, এটা সূত্র লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। তার মানে এটা সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2 a then a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো? বিটা আছে এটা, এটা লিখলাম। তো এখন এইটা থেকে আমরা কি করতে পারি, আমাদের কিন্তু বাম পাশে যেটা লিখছি এটার স্কয়ার থাকবে। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইটাকে যদি আমরা আবার একটু কম্পেয়ার করে দেখেন, এটাকে যদি z1 তার হোল স্কয়ার এইটার সাথে কম্পেয়ার করি, এই যে এখানে যেটা লিখেছি 1 নম্বর, দুই ভাবেই করা যায়। তো এইটা যেহেতু আমরা লিখেছি সেটা দেখেন z1 প্লাস z2 তার স্কয়ার প্লাস z1 মাইনাস z2 তার হোল স্কয়ার, তাহলে আমরা যদি এটাকে z1 প্লাস z2 তার হোল স্কয়ার প্লাস z1 মাইনাস z2 তার হোল স্কয়ার করি, তাহলে আমাদের এইটা হয়। আমি যদি এটাকে একটু সাজায় লিখি দেখেন, তারপর হচ্ছে এইটা লিখবো, টু
আমি জাস্ট এই স্কয়ারের গুলা প্রথমে লিখলাম, বাকি 2 ইনটু এটা পরে লিখছি, এছাড়া আর কিছু করিনি। একটু বুঝতে অনেকের অসুবিধা হতে পারে। দেখেন এখন আমি যদি আলফা প্লাস আলফা 1 তার হোল স্কয়ার মানে z1 প্লাস z2 তার হোল স্কয়ার প্লাস z1 মাইনাস z2 তার হোল স্কয়ার কে z আলফা মাইনাস এটা স্কয়ার করি, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? দেখেন 2 ইনটু আলফা 2 ইনটু z1 তার এটা, তার মানে z1 কোটা আলফা প্লাস z2 কত? z2 হচ্ছে এই যে এটা, দেখেন, আর এই প্লাস 2 ইনটু, এখন এটাকে যদি a প্লাস b ইনটু a মাইনাস b করি তাহলে কি হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। তো সেই আলফা স্কয়ার আমি দিলাম প্লাস মাইনাস মাইনাস, এই রুট স্কয়ার উঠে গেলে কি হয়? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এই প্লাসে মাইনাসে মাইনাস করেছি, মানে এইরকম দেখেন আলফা স্কয়ার মাইনাস এই যে এটা উঠে গেল আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এই আমি সেইটাই করলাম এখানে। তার মানে এই 2টা এই 2 এটা a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র করলে এইটা হচ্ছে। আশা করি আর বুঝতে কোনো প্রবলেম নেই। তো এখন আমরা এই 2টা দ্বারা গুণ করলাম, এটা করলাম, আর এখান থেকে কি হচ্ছে আমাদের এটা কিন্তু কেটে যাচ্ছে, তো এই বিটা স্কয়ারটা আমরা বাইরেই দিব, কোনো প্রবলেম নেই। তো এইটা হলো। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, দেখেন আমি এটাকে এইভাবে লিখছি, এই 2টাকে আবার পরে নিয়ে গেলাম, এই রুট স্কয়ার যদি আমি উঠাই দিই তাহলে আমার এখানে একটা সূত্র হয়। দেখেন আমি এটা কেন করছি, আমার কিন্তু এটা প্রমাণ করতে হবে। তো এই সূত্রটা কি হয়? রুট আলফা স্কয়ার প্লাস বিটা, সরি আমার এখানে কোথাও মিস্টেক হয়েছিল, আলফা স্কয়ার মাইনাস ছিল, আমার এখানে প্লাস হয়ে গেছে এইটা, তাহলে আমাদের এখানে আছে আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার, এটা হয়। ঠিক আছে, এরপর যেটা করতে পারি সেটা হচ্ছে, তাহলে আমাদের বাম পাশে কিন্তু এটা ছিল, এই স্কয়ারটা ছিল, তো এটাকে আমরা কি করতে পারি? 2 আলফা প্লাস বিটা অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। তো দেখেন এইটা এবার এইটাকে আমাদের এই অংশটুকুকে আমরা কার সাথে কম্পেয়ার করতে পারি? এই যে এইটার সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে একবারে কি লেখা যেতে পারে? মোর z1 প্লাস z2 তার স্কয়ার প্লাস z1 মাইনাস z2 তার হোল স্কয়ার। তো z1 কত এখানে? z1 আলফা z2 বেটা, তার মানে আমরা লিখতে পারি মোর z1 প্লাস z2 তার স্কয়ার প্লাস
মোড z1 মাইনাস z2, z1 মাইনাস z2 তার স্কয়ার প্লাস এই যেটা আছে সেটা, এইটা। ওকে, তো এটা আমরা একবারে লিখতে পারি এই যে এখানে আমরা যদি 2 না দিতাম তাহলে আরো ভালো বুঝতে সুবিধা হতো, এখানে লিখে দিতে পারি 1 এর সাহায্যে। ওকে, এটা হলো তখন দেখেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র আছে, তো আমরা কি করতে পারি a প্লাস b তার হোল স্কয়ার। তো এই পাশ থেকে স্কয়ার স্কয়ার উঠাই দিলে আমাদের কি হয়, আলফা প্লাস রুট ওভার a, এটা সমান আলফা প্লাস বেটা আলফা মাইনাস বেটা। তো এটা আমাদের হচ্ছে হ্যাকের অ্যান্সার। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সলভ করার জন্য। আশা করি কোনো প্রবলেম থাকবে না। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার করবেন। আপনাদের থার্ড ইয়ারে কিন্তু অনেকগুলো সাবজেক্টের ক্লাস, অনেক ক্লাস দেওয়া আছে, আর ফোর্থ ইয়ার তো অলরেডি অনেকগুলো দেওয়া আছে, অনেকটা বই, 2-3টা বেশি হয়তো বইয়ের পুরো ভিডিও দেওয়া আছে এবং আংশিক দেওয়া আছে। তো আমি চেষ্টা করতেছি এরপর থেকে ফার্স্ট ইয়ারের ক্যালকুলাসটা আপলোড দেওয়ার জন্য। তো ক্লাস চলতেছে, তো পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।